আমরা যদি সেদিন বিদ্রোহ না করতাম এবং রেডিওতে যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না হতো, তাহলে বেঙ্গল রেজিমেন্টগুলি আর বিদ্রোহ করতো না এবং পৃথিবীর লোকেরাও জানতো না যে এখানে একটা প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। কিন্তু এই অশিক্ষিত লোকেরা বিদ্রোহ শব্দটার অর্থ বুঝতে না, যার জন্য জামাত আমিরের বিরুদ্ধে কিছু কথা বলছে। তাদেরকে বলবো লেখাপড়া করো, গুন্ডামি করে দিন চলবে না। এখন বৈজ্ঞানিক যুগ, এখন বলবো আমি কেন বিএনপি ছাড়লাম। বিএনপি দুজন, যে দলটা জনগণ প্রত্যাখ্যান করেছে, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এটা প্রত্যাখ্যাত দল। যে দলের নেতা বলে আমি দেশে যাবো কিনা, এটা আমার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে অন্য বিষয়ের উপরে। অর্থাৎ মোদী সাহেব অনুমতি দিলে আসবে, মোদী সাহেব অনুমতি না দিলে আসবে না। আপনারা কি মোদীর গোলাম? তাহলে চিন্তা করতে হবে, বাংলাদেশের লোকদেরকে চিন্তা করতে হবে কোন পথে যাবেন। মোদীর গোলামি করবেন না বাংলাদেশের জনগণের গোলামি করবেন, এটা চিন্তা করতে হবে। এখানে জামাত ইসলামের বিষয় না, এলডিপির বিষয় না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়। এবারের নির্বাচন কোন মাস্তানি চলবে না। আমার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হচ্ছে, তারা বলেছেন প্রত্যেকটা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর নিয়োগ করা হবে। যারাই সন্ত্রাস করবে তাদেরকে পাকড়াও করা হবে এবং যদি বরাবরই হয় সেই কেন্দ্র বন্ধ হয়ে যাবে। আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বাংলাদেশে নির্বাচনের অভাবে বাংলাদেশ গত 54 বছর এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছে।